কোলাহলপুর মেলাতে। অ্যাকচুয়ালি গিয়েছিলাম ধূপখোলা মেলাতে। হঠাৎ করে আমি এবং আমার ফ্রেন্ড জানতে পারি ধূপখোলাতে একটা ফেয়ারের আয়োজন করা হয়েছে, তাই দুইজন মিলে আজকে চলে গিয়েছি ফেয়ারে। এই মেলাতে ঠিক কি কি পাওয়া যাচ্ছে তা আজকে আমি আপনাদের সাথে দেখানোর ট্রাই করব। আমি আমার চ্যানেলে প্রথম ব্লগ আপলোড করেছিলাম জানুয়ারি 28 তারিখে 2024 সালে। এরপর থেকে আর তেমন কোনো ব্লগ আমার করা হয়নি। তো হঠাৎ করে যেহেতু মেলাতে গিয়েছিলাম তাই ভাবলাম যে একটা ছোট্ট ক্লিপ নেব যেন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। খুব ছোটবেলায় এই ফেয়ারে অনেক বেশি আসা হতো, কিন্তু ওই সময়টার মাঝে যেরকম মজা হতো সেরকমটা এখন আর ফিল আমরা পাই না। ওই সময়ে জায়গা অনেক বেশি নিয়ে তারা এক একজন এক এক রকমের স্টল দিত, এবং ছোটবেলায় একটা টার্গেট ছিল মেলায় গেলেই কিনতে হবে হচ্ছে মাটির 10 টাকা দামের যে পুতুলগুলো পাওয়া যেত সেই পুতুলগুলো, আর ছোট ছোট খাট পাওয়া যেত, সোফা পাওয়া যেত, আলমারি, এগুলো আমার কিনতেই হবে এবং আমি সবসময় এগুলো কিনে নিয়ে আসতাম। পাশাপাশি আম্মু চুড়ি কিনে দিত। মানে এই স্মৃতিগুলো ওই জায়গাটা জুড়ে একদম কি বলবো আর, ক্যান্ট এক্সপ্রেস। আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ব্লগটা স্টার্ট করি। ফেয়ারে ঢোকার পর প্রথমেই আমার চোখ পড়ে এই ভেজিটেবল কাচুরির উপর। আমি মামাকে জিজ্ঞেস করেছিলাম মামা এই জিনিসগুলো কি অ্যাকচুয়ালি। উনি আমাকে বলে যে এটা হচ্ছে ভেজিটেবল কাচুরি, মানে সবজি কাচুরি, কাইন্ড অফ লাইক পুরির মতো। যেহেতু আমি বাসা থেকে লাঞ্চ করে গিয়েছিলাম তাই আমি এগুলো ট্রাই করিনি। আর খাবারের চেয়ে বেশি আমার অ্যাট্রাকশন কাজ করছিল হচ্ছে কসমেটিক্সের উপর, কারণ মেলা মানেই হচ্ছে মেয়েদের টুকটাক কসমেটিক্স কিনবো, এটা তো স্বাভাবিক তাই না। এরপর আমি চলে গেলাম কসমেটিক্স সাইডে। এখানে আমি একটা চেইন দেখছিলাম, এখানে বেশ কয়েকটা চেইনই আছে এবং এগুলোর প্রাইস হচ্ছে 150 থেকে 200 টাকার মধ্যে। প্রথমে আমি যেটা দেখিয়েছি সেটার প্রাইস হচ্ছে 150 টাকা, আর এখন যেটা দেখাচ্ছি সেটার প্রাইস হচ্ছে 200 টাকা। তাদের প্রত্যেকটা স্টলে প্রচুর পরিমাণে কালেকশন ছিল, আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে তাদের প্রত্যেকটা বক্সের উপর প্রাইস ট্যাগ দেওয়া ছিল। আর এত পরিমাণে ভিড়ের মধ্যে অ্যাকচুয়ালি এক একটা প্রোডাক্টের প্রাইস জিজ্ঞেস করাটাও একটু টাফ, তাই একটু সহজ হয়েছে প্রাইস ট্যাগটা দেওয়ার কারণে। আমার আম্মুর ভার্সন 2 নাম্বারকে আমি আমার সাথে নিয়ে গিয়েছিলাম, যে কিনা দামাদামি করলে আমি আমার সিরিয়াসলি লজ্জা পেতে হয়। আমি আপনাদেরকে লাইভ একটা ক্লিপ শোনাই, তাহলে বুঝতে পারবেন। এই চুড়িগুলো কত করে? 250। কত দিবেন আপু, দাম বলেন? 100। মানে ভাবা যায় 250 টাকার একটা চুড়ির প্রাইস ও বলতেছে 100, যেখানে কিনা তারা খুবই লিমিটেড প্রফিট রেখে এখানে স্টলটা নিয়েছে। তারপর ও বলতেছে এখানে 100 টাকা। পরে মামা বলছে যে না 100 টাকা হবে না, আরো বাড়াইতে হবে। আর ওর দামাদামি শুনে আমি লিটারেলি লজ্জা পেয়ে আমি সাইডে সরে গেছি। তারপরও এই মেয়ে আর থামে না, এই প্রতিটা প্রোডাক্টের উপরেই একদম ডিসকাউন্ট বসাই দিতেছে, মানে নিচে থেকে সে ডিসকাউন্ট দিতেছে আর কি। এত না এত, এত না এত, প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু লেখা আছে, তারপরে সে দামাদামি করবেই। এরপর আমি আমার নিজের জন্য কিছু কেনাকাটা করার জন্য একটা বাস্কেট নিয়ে নেই। তারা মূলত প্রত্যেকটা কাস্টমারের হাতে একটা করে বাস্কেট দিচ্ছে। সেখানে আমার যা যা ভালো লাগছিল আমি তা পিক করে নিচ্ছিলাম। আর এই হোয়াইট কালারের চুড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। গলার এই চেনগুলো দেখতে সুন্দর লাগছিল, তবে এরকম একটা চেন আমার অলরেডি আছে তাই আমি এটা নেই। আমি যেহেতু হিজাবের পাশাপাশি হেয়ার স্টাইলিংও করি, সেক্ষেত্রে আমি একটা বো ক্লিপও নিতে চাচ্ছিলাম, তবে এই বো ক্লিপটা একদমই ভালো লাগছিল না এবং উনি প্রাইস চেয়েছিল 60 টাকা। আমার কাছে মনে হয়েছে প্রাইসটা একটু বেশি। আর এই কাটা ক্লিপগুলো নিয়েছিল 30 টাকা করে, আমি 3টা কিনে নিয়েছিলাম। এই হেয়ার রাবারগুলোর প্রাইস ছিল হচ্ছে 50 টাকা বক্স। শুধু হেয়ার ক্লিপ না, এখানে আরো অনেক কালেকশন আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। শুরুতেই আমি যে বো ক্লিপটা দেখিয়েছিলাম তার তুলনায় আমার কাছে এই বো ক্লিপটা অনেক বেশি সুন্দর লাগছিল, তাই আমি এটা নিয়ে নিয়েছিলাম। এটার প্রাইস ছিল হচ্ছে 60 টাকা। এই রাবার ব্যান্ডগুলো আমি 4টা কিনে নিয়েছিলাম, এগুলোর প্রাইসও ছিল 30 টাকা করে। কসমেটিক্সের পাশাপাশি এখানে কিন্তু রুম ডেকোরেশনের আইটেমও আপনারা পেয়ে যাবেন, মানে লাইটিং করার জন্য বিভিন্ন টাইপের শোপিস এখানে পাওয়া যাচ্ছিল। এগুলোর প্রাইস ছিল 150 টাকা, মানে ফিক্সড প্রাইস, এগুলো কমানো যাবে না। এরপর আমি এবং আমার ফ্রেন্ড মিলে প্রত্যেকটা স্টলে ঘুরে ঘুরে দেখছিলাম এবং ভাবছিলাম অ্যাকচুয়ালি আর কি কি নেওয়া যায়। এত ভিড়ের মধ্যে স্টলে দাঁড়িয়ে থেকে ভিডিও করাটা সত্যি অনেক বেশি টাফ ছিল। চলুন আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই এখানে আর কি কি জিনিস পাওয়া যাচ্ছে।
শেষ করে আমরা কসমেটিকের স্টল থেকে চলে যাই। যাওয়ার পথে এই ভিখারিটা আবার একটা স্টলের সামনে দাঁড়িয়ে পড়ে এই বাচ্চাদের ক্লিপটা কেনার জন্য, যদিও সে কিনে নাই, তারপর একটু রং ঢং করছে আর কি। বাচ্চাদের এই গান শুট খেলাটা আমি কি ভেবে ট্রাই করেছিলাম আমি নিজেও জানি না, আমার এখন ভিডিওটা দেখে লজ্জা লাগতেছে। তারপর আমার ছোট ভাই বলতেছিল করবে, তাই ভাবলাম যে আমিও করি। এখানে 4টা শুট মেবি 10 টাকা। এছাড়া এখানে নৌকা, নাগরদোলা, দোলনা, ট্রেন সব ধরনের রাইডই ছিল, পার পার্সন 50 টাকা করে। এখানে একটা ইন্টারেস্টিং আইটেম রাখা হয়েছে, সেটা হচ্ছে স্মোক ওয়েফার। তবে এই স্মোক ওয়েফারটা আমি আপনাদেরকে না খাওয়ার জন্য সাজেস্ট করব, কারণ এখানে নাইট্রোজেন গ্যাস ইউজ করা হয়েছে এবং আমি প্রথমবার যখন খেয়েছিলাম আমার জিহ্বা কেমন যেন লাল লাল হয়ে গিয়েছিল, তাই আপনারা চেষ্টা করবেন এটা না খাওয়ার জন্য। আর এই চুড়িটা আমি আমার আম্মুর জন্য পছন্দ করে কিনেছিলাম। আমার আম্মু যেহেতু অনেক বেশি ফর্সা, তার হাতে এই চুড়িটা অনেক বেশি সুন্দর লাগবে, তাই আমি এটা কিনে নিয়েছিলাম। আর আমার নিজের জন্য আমি এই ব্ল্যাক কালার চুড়িটা কিনেছিলাম, আর ছোট ভাইকে একটা পিস্তল কিনে দিয়েছিলাম। সে একটা পিস্তল দেখে অনেক পছন্দ করেছে, তাই এটা কিনে দিয়েছিলাম। ফাইনালি কিছু শপিং হয়েছে আমাদের। কি গরম, কি কেনা যায়, পছন্দ করো যেটা পছন্দ ওইটাই। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।